সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্স হেলথের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার ভিউয়ার অলিশাই সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢালা অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা রেখে শুরু করছি আজকে 13 জুন 2025 সালে এই ভিডিওটি। বন্ধুরা, ফরেক্স একই পেয়ারে পরপর সেল এবং বাই, একই পেয়ারে পরপর আমরা কিভাবে সেল এবং বাই নিতে পারি সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো। পাশাপাশি আসলে ভিডিওটার রেডি করার কথা ছিল গতকালকে, কিন্তু সময় স্বল্পতার কারণে করা হয়নি। তো এবং আজকেও নতুন কিছু এলিমেন্টস আছে ক্লাসের, যেগুলো বলা দরকার আমি মনে করি। কারণ সকাল থেকে আমি যখন মার্কেটে ঢুকেছি দেখলাম যে বিশাল ভোলাটাইলাইজেশন অবস্থা, এবং এই অবস্থা কি বলবো, এই অবস্থায় কিভাবে ট্রেড করবেন, কিভাবে আপনি টিকে থাকবেন সে বিষয়ে কিছু আজকে পরামর্শ থাকবে ইনশাল্লাহ। আমি যদি আপনাদেরকে বেশি দূরে যাওয়া দরকার নাই, আমি চাচ্ছি যে শুধুমাত্র এই মাসের ইয়াগুলো দিলেই এনাফ, এত দূরে যাওয়া দরকার নাই। তারপর সেক্ষেত্রে আমি চেষ্টা করব যে অন্তত মাসের 1 তারিখ থেকে 1 ঘন্টার মধ্যে, ঠিক আছে না, টাইমটাতে আনি। টাইমটাতে জেলে যেটা হবে সেটা হচ্ছে যে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6, 9, 10, 11, 12, 13, আজকে আরও আছে, তাই না? তো মূলত আমরা গতকাল যেহেতু ভিডিওটা রেডি করেছি, যখন একই পেয়ারে সেল এবং বাই, এই যে দেখেন আমি কালকে যে কোথায় সেল নিয়েছি গতকালকে আর কোথায় বাই নিয়েছি সেটা নিয়ে আমি এখন কথা বলবো। এটা আপনাদের জন্য খুবই ইফেক্টিভ হবে এবং খুবই কার্যকরী হবে, এবং ঠান্ডা মাথার যারা ট্রেডার, যারা নিয়মিত প্রফিট করতে চান তাদের জন্য হবে এটা খুবই ইফেক্টিভ। একটা জিনিস দেখেন, আমরা যেহেতু ইউএসডি এর বিষয়টা, সেখানে চলে যাই। আচ্ছা, এখানে আচ্ছা দেখেন, এখানে মান্থলি কিন্তু আমরা গত ভিডিও তো অলরেডি এখানে দেখা দিয়ে দিচ্ছি যে মান্থলি অলরেডি একটা ক্যান্ডেলও এখনো সেলের হয়নি। কোন মাসের পর থেকে? ঠিক আছে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। ওকে, উইকলিও এখানে যা হয়েছে সেটা তো বলছি। এখন আসি আমরা গতকালকে কিভাবে আমরা একই জায়গাতে সেল এবং বাই নিয়েছি। এটা রেয়ার, এটা সবাই সবসময় নিতে পারবেন না। তারপরেও আমি এটা একটু বলে দিয়ে আজকের গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে যেটা আজকে আমি দেখাবো। সেটা হচ্ছে ইন্ডিকেটর। দেখেন কালকে মার্কেট তাহলে আমরা আসি প্রথমে, আমরা সেল নিছি কোথায়? মার্কেট যখন ওভার ট্রেন্ডিং অবস্থায় থাকে তখন কিছু পর্যায়ে আপনি কিন্তু সেল নিতে পারেন। সেটা কোথায় আমি একটা জিনিস আজকে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, মুভিং এভারেজ 14 দিয়ে দেখাচ্ছি, বেশি কিছু দরকার নাই। আপনি মুভিং এভারেজ 14, অবশ্য অনেক কিছু দেখার বিষয় আছে এখানে, তারপরেও আমি চেষ্টা করি। মুভিং এভারেজ 15,
মার্কেট যখন ডাউনে যায়, এখন আজকে সকালে কিছু ট্রেন্ড হয়েছে, সেগুলো আমরা বাদ দিই, আমরা গতকালকে যাই। দেখেন গতকালকে আমার এন্ট্রি ছিল এই জায়গায়। গতকালকে আমার এন্ট্রি ছিল এখানে, এখানে কোন এক জায়গায়। ইয়েতে গেলেই বুঝতে পারবো সেল কোথায় ছিল, তাই না? গতকালকে আমাদের সেল ছিল, যে বের করবেন কিভাবে দেখেন 15-13। ওকে, 15-13 আপনি এখানে লিখে দেন, 15-13 প্যারামিটার, 15-13। ওকে, 15-13। তো এই যে দেখেন 15-13। এখন আমরা গতকালকে চলে যাই। এই যে দেখেন এই জায়গায় ছোট্ট করে আমি একটা, আমরা আসলে পিছনে যেতে কষ্ট হয়ে যায়। আচ্ছা, 30 মিনিটের টাইম ফ্রেমে আমরা থাকি একটু। এই যে দেখেন এবং মানে এটা 15 মিনিট দেখেন এখানে। স্ক্রিনে আসলে পুরানো জিনিস কালকে দেখালে ভালো হইতো, যেহেতু কালকে ভিডিওটা আমি রেডি করেছিলাম। ঠিক এখানে নিয়ে এখান থেকে খুব শর্ট টাইমে আমি বের হয়ে গেছি। ঠিক আছে, খুব শর্ট টাইমে আমি বের হয়ে গেছি এখান থেকে সেল নিয়ে। এরপরে আমরা ট্রেন্ডিং এ ছিলাম এবং ট্রেন্ডের পক্ষে ছিলাম। দেখেন এই সোয়ানে আনলো, আমরা কিছু জিনিস দেখি। দেখেন খুব যায়। এখন বোলিঙ্গার ব্যান্ড এখানে মিডলে আপনি দেখতে পারেন যে সে পর্যন্ত কারেকশনে আসতে পারে। মুভিং অ্যাভারেজ 14 সে পর্যন্ত কারেকশনে আসতে পারে। আরেকটা আছে ফিবোনাচি, ফিবোনাচি দিয়েও আমি হেল্প নেই। যেমন কালকে ফিবোনাচিটা কোথায় ছিল যখন আমি এন্ট্রি নিয়েছিলাম, তাই না? একটু ফিবোনাচিটা দেখেন 261। একটা মিনিট। ওকে, ফিবোনাচি এখানে 261 ছিল। এই 261-তে গিয়ে দেখেন এগুলো কিন্তু টেকনিক্যাল ইস্যু। আপনি প্রফিট করতে চাইবেন, আপনি ডাইরেক্ট ক্লাসে আসবেন না, কিন্তু ভিডিওটাও সুন্দরভাবে দেখবেন না, তাহলে কিন্তু আপনি আর কিভাবে কি করবেন, লস কিভাবে ঠেকাবেন? এই ফিবোনাচি এভাবে বসাবেন। আমরা সাধারণত আমাদের পুরান ভিডিওতে দেখবেন আমি এটাকে আমার মতো করে সাজাইছি। মাথা, মাজা, পা। এটা মাথা, এটা মাজা, এটা পা। আমি পা থেকে মাজায় টান মারি। টান দিলে যখন 261 হয়, এটা ওভারবোট হয়। 400 এসে গেলে আরো ওভারবোট হয়। দেখেন এরপরেই আমি এন্ট্রিটা নেওয়ার পরপরই এখানে আরেকটা হয়েছে।
দেখেন আগের জিনিস দেখাইতে একটু ঝামেলা হয়। সরি, এটা তখন হয়ে গেছিল, এটা হয় তখন উপরের দিকে যাওয়া শুরু হয়েছিল আমি কালকে যখন দিয়েছিলাম। তখন আমি চিন্তা করলাম যে দেখেন এইটা হয়ে যদি উঠে যায় তাহলে কিন্তু এখানে 261 400 অনেক উপরে, তাহলে এখানে যখন আমার এটা প্রফিটে চলে গেছে তখন তো আমি এখানে বাইয়ে থাকতেই পারি, এবং অলরেডি বাইয়েও আমি প্রফিট নিয়ে খুব শর্ট টাইমে আমি উঠে গেছি, আমি দীর্ঘ টাইম এখানে থাকিনি। কারণ একটা জিনিস আপনাদেরকে বলি, ফরেক্সে প্রফিট আমরা করব, কিন্তু প্রফিটটা কম করার প্রবণতা থাকতে হবে। একটু আপনি দুই জায়গায় প্রফিট করেছেন, সেলও করেছেন, বাইও করেছেন। সাইকোলজি বলে ফরেক্স আপনাকে প্রফিট দিয়ে লোভ দেখাবে, বাস এরপর আপনার অ্যাকাউন্টটাকে জিরো করে দেবে। এটা একদম জানা কথা, ঠিক আছে? যাই হোক, আমি চেষ্টা করেছি আপনাকে কিছু জিনিস দেখানোর জন্য এখানে। এরপরে এখানে এটা 423 গেছে, আমি যে ফিবোনাচির যে ব্যবহারটা দেখাইছি এখানে, এটা কিন্তু 423 গেছে, কিন্তু 423 আমি বলছি যে ওভারবোটের একদম পর্যায়ে 261 থেকে 400, আমি 400 সে কিন্তু 261 কাছাকাছি আসছে, আবার উপরে গেছে, সকালে সেখান থেকে সে নেমেছে। এবার আসি, রানিং আমার কোনো ট্রেড নাই, কারণ এটা ইউএসডি পেয়ার। এখানে আপনারা দেখতে পারতেন যে এখানে আমার কোনো ট্রেড আছে কিনা, আপনারা মান্থলিতে গেলেও নাই, উইকলিতে গেলেও নাই, ডেলিতেও নাই, এক্সপরে নাই। যারা বোদ্ধা তারা বুঝে নেবেন যে এখানে কোনো ট্রেড নাই আমার। এখন আসেন আজকে সকালে কি হয়েছিল, কিছু পেয়ার কেন এখানে ট্রেড নেবেন না, ঠান্ডা মাথায় শুনেন। আপনি আমার কাছে এই জিনিসগুলো কোটি টাকার বিনিময়ে পাবেন না, কেউ আপনাকে দেখাবেন। দেখেন এখন আপনি বলতে পারেন যে আপনি তো এখানে সুন্দরভাবে একটা এখানে ট্রেড নিতে পারতেন, তাই না? আপনি ধরেন শুধু ফিবোনাচি দিয়ে দেখেন না, কারণ এটা জবটা আমি এক কথায় দেব যে এইখান থেকে দেখেন আছে কিন্তু ফরেস্ট ফ্যাক্টরি, আপনি দেখেন ফরেস্ট ফ্যাক্টরি যে কোনো নিউজও নাই। শুধু এটা না, কিছু পেয়ার এত নেমেছে, তা আমরা কেন ট্রেড করিনি? একটা কথা আছে যে আমি তো আর তেমন আর্ট করতে পারি না, ধরেন একটা হাঁস, তাই না? একটা হাঁস পা এক পা যে নিয়ে গেছে যে হাঁসের, শিয়ালে এই পাটা তার নিয়ে গেছে, এই পা নাই, আর আরেক পা আছে, এবং এই হাঁসটায় প্রতি রাত্রে চিৎকার করে উঠে, প্রায় মানে সে ঘুমাইলেই রাতের বেলা চিৎকার দেখে যে শিয়ালে মনে হয় তার পাটা নিয়ে যাইতেছে, চিৎকার দিয়ে উঠে ভয়ে এবং আতঙ্কে। কারণ আমাদের কাছে বেশ কিছু পেয়ারের এমন হিস্টোরি আছে, আজকে সিএইচএফ, এটার দিকে তাকালে আপনি বুঝবেন যে সিএইচএফ এর ইয়াটা কি, কোথায় ইউরো সিএইচএফ, এইডি সিএইচএফ, এইডি সিএইচএফ আসেনি দেখি, এইডি সিএইচএফ দেখেন মুভ করছে কি পরিমাণ, কেমন মুভ করছে দেখেন। এখন আপনারা বলতে পারেন কেন, আপনি তো এখানে অন্তত একটা ট্রেড নিতে পারতেন। উত্তর কিন্তু দিচ্ছি, একটু অপেক্ষা করেন। আপনি ট্রেড
জানার কৌশলগুলো আপনি জানবেন, কিন্তু আপনি অপেক্ষা করে ধৈর্য ধরে ভিডিও দেখবেন না, সেটা কেমন হইলো? আপনার মধ্যে এখানে তো 261তে আসছে। আরে ভাই, আপনি তো কত সুন্দরী নিতে পারতেন। সকালে চ্যাট এখানে আসবে না, কে বলেছে আপনাকে? এই টাইমে সাধারণত আমি ট্রেড নেই না। এই টাইমের ট্রেন্ডগুলো আমি, কারণ আমার কাছে যেহেতু ভিডিও দেখতেছেন, তারা আপনারা তো কিছু টিপস তো নেওয়ার জন্যই আসছেন, কষ্ট করে আসছেন। কয়েকবার দেখবেন প্রয়োজনে ভিডিও, ঠান্ডা মাথায়। সকাল, মর্নিং, সরি, হ্যাঁ মর্নিং, তারপরে এটা হচ্ছে ইভিনিং, ইভিনিং নয় এটাকে আপনারা, আর এটা হচ্ছে মিড ডে, নাকি যেভাবেই ধরেন সমস্যা নাই। মিড ডে আপনি যদি 3 ভাগ করেন, মর্নিং দিনের মধ্যাহ্ন এবং ইভিনিং অপরাহ্ন, আমি সাধারণত স্বাচ্ছন্দ্য বোধ করি এই টাইমে ট্রেড করে। এই টাইমে ট্রেড আপনার 5% ট্রেড করি এই টাইমে, করে না বললেই চলে। ইভিনিং টাইমে 20% হয়, অপরাহ্ন বিকেলের পরে। আর মিড ডেতে কত গেল? 20-5 যদি হয়, তাহলে বাকি পার্সেন্ট গুলো এখানে 75%। এখন এই জিনিসটা আমি বুঝাচ্ছি যে আপনি ট্রেড করার সময় যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে যে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য এই সময়টা। এই যে ট্রেন্ড, ভাইরে, এই যে সকালে আপনি হুট করে একজনে বলবেন যে ট্রেন্ড শুরু হয়েছে, কি করতে দেখে উইদাউট এনি নিউজ আপনি ফরেক্স ফ্যাক্টরিতে ঢুকেন অথবা অন্য কোনো যেখানে নিউজ দেখা যায়, আপনি পাবেন না আজকে কোনো নিউজ সকালবেলা। কিন্তু কেন এইভাবে হলো? ইন্টারন্যাশনালি এমন অনেক ইফেক্ট আছে যেগুলো আমার আপনার জানার বাইরে, কিন্তু তারপরেও আমাকে আপনাকে এখানে সফল হয়ে বের হয়ে আসতে হবে। ম্যাক্সিমাম পেয়ারই আজকে সকালে ঠিক এভাবে রান হয়েছে। আমি কয়েকটা পেয়ার দেখাই। নিউজিল্যান্ডের দেখাই, জিবিপির দেখাই, ইউরো ফাস্টের দেখাই, ক্যাডের দেখাই, তাই না? আপনি বলবেন যে এখানে তো ট্রেড সুবিধা ছিল। বাইরে বুদ্ধি তো আছে, বুদ্ধি তো শেষ নাই মানুষের। এমনি করা যায়, এইভাবে করা যায়, এইভাবে করা যায়। হ্যাঁ, না, ম্যানি ম্যান ম্যানি মাইন্ডস, মানুষের অনেক ধরনের মতামত আছে। কিন্তু আমি যেহেতু আমি আগেও বলেছি, এই টাইমে আমি ট্রেড করে অতীতে আমি ভালো করি নাই, আমি লস করেছি বিদায় আমি এখন এই টাইমে কি করি, আমি এই টাইমে ট্রেড করি না। একটা সোজা বাংলা কথা, আমি এই টাইমে ট্রেড, দেখেন এটাও উপরে গেছে, এখন আমার নিচে আসতেছে। মানে আপনি এখন এইটাকে যদি আপনি যে ইয়াতে যান, এক্সপোরে যান, কি হয়েছে? অনেক বড় একটা ক্যান্ডেল হয়েছে, অনেক বড় যে ক্যান্ডেল দেখেন না, মানে জিনিসটা বুঝেন। সাধারণত মানে কেন আমি একটা পেয়ারে ধরি, ভিডিও দেখার সময় না পাইলে, কাজে কারবারে থাকলে এখন দেখেন না, পরে দেখেন। এটি আপনাদের জন্য আমি মনে করব আপনাদের সৌভাগ্য যে আপনারা দেখতেছেন। এর মাঝখানে বলে দিই, আপনারা যদি কোর্স করতে চান, আমাদের নেক্সট কোর্স শুরু হচ্ছে 16 তারিখে। 16 তারিখ থেকে আপনারা কোর্সে জয়েন করতে পারেন। এটাকে সাধারণত আমি আমরা হলুদে দেই, হলুদ দেই এবং এটাকে একটু মোটা করে দিই। আচ্ছা, উপরেরটা তো দিলে আমি, তাই না? এখন দেখেন
কি ভোলাটাইজেশন আপনি দেখেন, আন্দাজে উপরে উঠতেছে নিচে নামতে। এখন যে নিচে যে আসবে না এটা নিশ্চয়তা কি রে ভাই? আগের যে ডেলিতে দিছি আমি, গতকালকে এটা কি হয়েছে? উইকেনিং রাইজিং পাওয়ার, কালকে রাইজিং পাওয়ার উইকেনিং হয়েছে। এগুলো বলে ভেজাইলা জায়গা, এগুলো ভেজালের জায়গা। আবার দেখেন উইকলি উঠছে, কত করবে? সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেল দিলে আরো ইফেক্টিভ হবেন। দেখেন এই মান্থলি গত মাসে আগের মাসে বিশাল পাগলামি করেছে। দেখেন ক্যান্ডেলের যে বডি যতটুকু আছে, বডির চাইতে অনেক বেশি সে রান করেছে এবং সেই জায়গায় আবার চলে আসছে। আপনি দেখেন কি ঘটেছে, অতীতে কি ঘটেছে দেখেন। একটা পেয়ারে দেখাচ্ছি ভাই, পুরো অ্যাবনর্মাল অ্যাবনর্মাল। এসব অ্যাবনর্মাল জায়গায় আপনি ট্রেড করবেন মানে, তাও সকালবেলায়। আপনি দেখেন এই স্পোর কতটুকু আসছে দেখেন, ঠিক আছে? তো এখানে ট্রেডের যে সিচুয়েশন ছিল, ট্রেডের যে জায়গা ছিল, এগুলা ছিল এখানে। একটা জিনিস দেখাই দিই যে ট্রেডের মূলত মূল জায়গাগুলো কোথায় থাকে ট্রেডের। এই দেখেন ট্রেডের জায়গাগুলো, হ্যাঁ এই যে এইখানে এই যে একটা ক্যান্ডেল গিয়েছে, নিচে স্টপ লস দিয়ে আপনি এখানে ট্রেড করতে পারেন। নামছে দীর্ঘদিন, এরপরে এখানে হিজিবিজি করেছে, কারেকশন করেছে, এসে ট্রেড। এখন দেখা গেছে এখন বাইনি আপনি এখানে শান্তি পাবেন না, আপনার কিন্তু অশান্তি দিবে সে। নিলেও খুব সাবধান, খুব সন্তর্পণে আপনাকে নিতে হবে। মানে আমি এই পেয়ারে ইউরো AUD আমি এই পেয়ারে ট্রেড করতাম না সাধারণত। আপনারা জানেনই আমি শুধু ইউরো USD বেছে নিয়েছি বেশি, অন্যান্য পেয়ারে ছোট সাইজ নিয়ে নেই, ঠিক আছে? দেখেন আসতেই আছে। আর আপনি ধরেন এখানে বাই নিয়ে আছে, আপনার কি অবস্থা এখন যাইতেছে, কোন কি ধরনের কিয়ামত যাইতেছে, আপনার কত দোয়া দুরুদ আপনি এখানে পড়তেছেন, কোনো লাভ হবে না, ঠিক আছে? কিন্তু এটা আমি এটাই বুঝাতে চাচ্ছি যে সকালবেলায় নর্মাল ট্রেন্ডিং হয়, অন্তত 95% অ্যাবনর্মাল ট্রেন্ডিং হয়। আর অ্যাবনর্মাল ট্রেন্ডিং সন্ধ্যার পরে বা আমেরিকান যে সেশন, সে সেশনে প্রায় 80% অ্যাবনর্মাল হয়। নিউজ থাকে, উপরে উঠে নিচে নামে, নিচে নামে উপরে উঠে। আর দেখেন সবগুলো দৌড়াচ্ছে কিভাবে, দেখেন যতটুক নামছে আবার ততটুক চলে যাচ্ছে, আপনি দেখেন না ভাই? অ্যাবনর্মাল হয়েছে এটা তো বুঝাই যাইতেছে, তাই না? তো একই দিনে এখন আপনারা আমাকে বলবেন যে আমি যেই শিরোনাম আজকের ভিডিও, একই পেয়ারে ফর সেল এবং বাই, ভাই ইম্পসিবল, ঠিক আছে? এখন এখানে আসার পরে আপনি বললেন যে কিভাবে বুঝবো যে এরপরে মার্কেট আর নিচে আসবে না? আপনি এখানে কিন্তু টাইমের উপর নির্ভর করে, সময়ের উপর নির্ভর করে অনেক কিছুই বোঝা যায়, যেটা যারা অভিজ্ঞতার ফসল দীর্ঘদিন যারা ছিলেন তারা জানেন, আর ভুক্তভোগীরা জানেন। 2-4-5 বার লস না করলে তারা এগুলা বুঝবে না। আমি যেরকম হাঁসের উদাহরণ দিলাম, পরবর্তী ভিডিও আরো খুব সুন্দর আসতেছে, এটার একটা শিরোনাম আমার রেডি আছে, হ্যাঁ, একটা পাথর উপর উঠানোর মতো জিনিস। তো সেই ভিডিও অবশ্যই দেখবেন। আজকে ভিডিও ভালোভাবে দেখেন, একই পেয়ারে কিভাবে সেল এবং বাই নিতে হয়, এবং কি যেন বলা হয়, আজকে বললাম যে কোন কোন টাইমে আপনি ট্রেড নেবেন, কোন কোন টাইমে আপনি ট্রেড নেবেন না, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো নেন। আর যদি কেউ কোর্স করতে চান, 5,000 টাকা কোর্স ফি দিতে হবে।
16 তারিখ থেকে শুরু হবে নতুন বেস। অল্প দু একজন হয়তো বাকি থাকতে পারে। তো আজকে ভিডিও এখানে রাখতে চাচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।